নমস্কার সকলকে, আরও একবার তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমি তো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, যেহেতু আমি বলেইছিলাম তোমাদেরকে আমি বেরোবো। তো এখন ছেলে বললো এই কালকেও আলু পোস্ত দিয়ে টিফিন নিয়ে আসে, তো আলু পোস্ত একটু ছিল, তো আমাকে বললো আলু পোস্ত দিয়ে একটু পরোটা বানিয়ে দেবে, মা খাবো ব্রেকফাস্টে। তবে আমার তো পরোটা বলতে আমি ওরকম ঠেসে ঠুসে পরোটা আমি বানাই না, মানে পারিও না, অত সময় নেই। সো তাই জন্য আমি এটা ডিম দিয়ে আটা দিয়ে প্যানকেক টাইপের করে দিচ্ছি, যেটাতে একদম হেলদি হবে, তেল কমে পরোটা। আমি ওটাই বানিয়ে দেবো এখন, সেটার জন্যই আমি মাখছি, এই যে ব্যাটারটা মাখছি, অন্য কিছু দিচ্ছি না, জাস্ট আর কি আটা আর হচ্ছে ডিম, আর একটু চালের গুঁড়ো দিলে হতো, কিন্তু আর ওই সমস্ত কিছুই করছি না, জাস্ট এটা দিয়েই করে দেব, কারণ অন্য কিছু দিলে আর খাবে না, কারণ প্লেন পরোটাই চেয়েছে ও। এই যে সো এই হচ্ছে আমার ব্যাটার রেডি হয়ে গেল। এইবার চলো চলো ঝটপট আমি জ্বালিয়ে নিই ইয়েটা, ইন্ডাকশানটা জ্বালিয়ে ফেলছি, চটপট করে ইন্ডাকশানটা জ্বালিয়ে ফেলে করে নিই, কারণ 8:30টার সময় নিচে আসবে বাবার সাথে যাব, তো স্নান করে যাওয়ার তো ব্যাপার নেই, এসে স্নান করবো আমরা। আর এই আলু পোস্ত রয়েছে, আলু পোস্তটাকে গরম করতে হবে, এটা করেই দুটো পরোটা হবে, নিয়ে চলে যাব আমার আর ছেলে। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটুখানি হালকা তেল দেবো, তো এই আর কি আমি দিয়ে দিলাম। আমি এভাবেই পরোটা করছি, দেখতেই পাচ্ছ সুন্দর, দুখানা পরোটা হবে, তো দুটো পরোটা নিয়ে যাব। তো আমরা গাড়িতে উঠে গেছি, এই বাবা গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে আমরা ব্রেকফাস্টটা গাড়িতে নিয়ে এসেছি, এখন খাবো, খিদেও পেয়ে গেছে। এখন আর বাড়িতে খাওয়ার সময় ছিল না, আর ছুটির দিনে তাড়াতাড়ি উঠতে হয়েছে আর কি, তাই জন্য ব্রেকফাস্টটা জাস্ট বানিয়ে ব্যাগে নিয়ে নিয়েছি, এখন খাবো। হ্যাঁ, বাবা টুপি পরে নিয়েছে, বাবা তো টুপি পরেই আর কি, জানোই তো। যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা বার করি, আগে দেখি কি আছে ব্যাগের ভেতরে। বেশ গরম আছে এখনো টিফিনটা। হ্যাঁ হ্যাঁ, বললো 9:30টার মধ্যে এলেও আপনার হবে, কোনো চিন্তা নেই। তো যাই হোক, চলো এই আমার হচ্ছে টিফিন বক্স। তো গাইজ আমরা এখন এসেছি একটা জায়গায়, ছেলেরা খেলছে কিরকম। হ্যালো, তো আমরা এসেছি একটা কাজে, বাবা এসছে, এখন বসে আছি, ঘুমও পাচ্ছে। এখানে এলে আমার প্রচণ্ড ঘুম পায়, এখানে নেটও কাজ করে না যে তোমাদের সাথে মানে কিছু দেখবো বা কিছু, তো ওই জন্য প্রচণ্ড ঘুম পায়। বাড়িতে কাজ বলতে, বাড়ি গিয়ে কাজ বলতে ঘরটার মুছতে হবে, স্নান করতে হবে, এটাই বাড়ি গিয়ে কাজের মধ্যে আছে। এমনি দিলাম, হ্যাঁ হ্যাঁ, তো কোন কালের ছোটবেলা। সো গাইজ আমাদের হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:45, এখন 10:45 বাজে, মোটামুটি তাড়াতাড়ি এসেছি বলে দেখো কাজকর্ম হয়ে গেছে। এখন অ্যারাউন্ড বাড়ি যেতে যেতে 11:15 বাজবে, ঘন্টাখানেক লেগে যাবে। তো আজকে ভালো হয়েছে, আজকে যে কাজটাতে এসেছিলাম কাজটা বেশ ভালো হয়েছে, সাকসেসফুল। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাবার সাথে বাড়ি যাব, আবার 2:30টার সময় বেরোবো, বেশ রোদের তাপ প্রচণ্ড, কিছু করার নেই। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে টুকটাক কাজ আছে সেগুলো সারবো। সো গাইজ আমাদের হয়ে গেছে, মানে আমাদের সব ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন ছেলের খাবার আনবো, এখানে রাখি একটু ফোনটাকে। তো চলো ছেলের খাবার দাবার আনবো, চুলগুলো তুলতে হবে, চুলটাকে গুটিয়ে নেবো, তারপরে ছেলেকে খাওয়াতে বলবো, জাস্ট খাওয়াটা বেড়ে নিই। তো ছেলের খাবারে আজকে আছে হচ্ছে ডাল আছে, ভাত আছে, ডাল ভাত, আর হচ্ছে আলু দিয়ে, পনির দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি।
এইটা আছে ছেলের হাতে। তো চলো এখন ছেলেকে খাইয়ে দিই, খাইয়ে আবার আমরা বেরোবো 2:30টার সময়। দেখি যদি ডাল যদি লাগে তখন রাত, মানে ডাল না ভাত তো লাগবে হয়তো, করতে একটুখানি করতে লাগবে, তখন রাতে করব ভাত। কারণ কালকে সকালবেলা খেয়ে যাওয়ার ব্যাপার আছে, ছেলের অ্যাবাকাস আছে, ছেলেকে পাঠিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এটাকে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা এবার একটুখানি এর মধ্যে আমি ওই তরকারিটা দিয়ে একবারে একটুখানি গরম করে নিচ্ছি। চলো গাইস, আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মাছের ঝোল, এদিকে হচ্ছে একটা বেগুন ভর্তা, এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ। সো চলো লাঞ্চটা সেরে নিই। সো গাইস, এখন বাজে 2:45। গুড ইভিনিং, গুড আফটারনুন দুজনে। আজকেও আমরা অরেঞ্জ দুজনে। তো যাই হোক, প্রচণ্ড রোদ, মানে আমি আর ছেলেটাকে আর কষ্ট দিতে এখন পাচ্ছি না, না আমি নিজে কষ্ট পেতে চাইছি। এত রোদে সেই যতই 2টো স্টপেজ হোক হেঁটে যাওয়াটা পসিবল না। ফেরার সময়টা ঠিক আছে, 5:30টার সময় রোদ থাকবে না, হাঁটতে হাঁটতে চলে আসবো গল্প করতে করতে। কিন্তু এখন এই 2:30 পৌনে 3টের সময় মানে টু মাছ হেক্টিক, এখন পারা যাবে না। তো ক্যাবেই যাচ্ছি। তো আমাদের গাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ, এখন উঠবো। দাদা নে উঠে পড়। আমরা উঠে গেছি ট্যাক্সিতে, একদম গাড়ির নিচে এসে দেখলাম গাড়ি দাঁড়িয়েই আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট গাড়িতে উঠলে তো এক্ষুনি নেমে যাবো, 2 মিনিট। গাড়িতে উঠলে 2 মিনিট, হেঁটে যেতে গেলে মোটামুটি মিনিট 15 লাগে হেঁটে যেতে গেলে। তো যাই হোক চলো, গাড়িতে এখন উঠেছি, এখন বাজে হচ্ছে 2:50, মোটামুটি 2:55, 5 মিনিটে পৌঁছে যাবো। 3টে থেকে ক্লাস। যাও ম্যামকে বলে দিও ওটা, ঠিক আছে, টাটা। সো গাইজ, আমি এখন এখানে তো বসেছিলাম, বসে বসে অ্যাজ ইউজুয়াল ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। তো তাই জন্য ভাবলাম একটুখানি ঘুরে বেরিয়ে আসি, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা, একটু চা খেতে হবে। চা তো পেছন দিকে দোকান আছে, কিন্তু যেটার জন্য সমস্যা সেটা হচ্ছে আমার ব্যাগে কোনো খুচরো নেই, 100 টাকার নোট পড়ে আছে। তো চা কেনাটা একটু চাপের। তো তাই জন্য ভাবলাম দেখি কী কেনা যায় বা কী পাওয়া যায়, চলো। সো গাইজ, আমি এখন একটু চা খেলাম, আজকে একটা বড় চা খেয়েছি। আগের দিন 6 টাকার চা খেয়ে ঠিক হয়নি, মানে কাপটা কি বলবো, 2টো চুমুক দেওয়ার পরেই আর নেই হয়ে গেল আর কি। তো আজকে একটা বড় 12 টাকার চা খেয়েছি। তো যাই হোক চলো, আবার গিয়ে গন্তব্যে বসি। এখন উঠে গিয়ে তো কিছু করার নেই, যাবোই বা কোথায়, এখানে কোথাও যাওয়ার জায়গা নেই। তো এখন আবার বসে পড়ি। জায়গাটাতে এমনি হাওয়া আছে, ফ্যানের হাওয়া লাগে না গায়ে, কিন্তু এমনি আর কি প্রকৃতির হাওয়া আছে। তো আবার এসে বসে পড়লাম। এই আমার কচি খোকা বেরোলেন। হ্যালো কচি খোকা। আচ্ছা, তো যাই হোক চলো এখন যাই। একটা ম্যাঙ্গো লস্যি এই দোকানটাতে পাওয়া যায়, যেটা তোমাদেরকে বলছিলাম, যেটা দেখি যদি পাওয়া যায় এখন নিয়ে নেবো। চলো দেখি আছে কিনা। এবার আমরা যাচ্ছি তো বাড়ির পথে। ছেলে একটা জুস খেলো, রিয়েলের ফ্রুট জুস। তো যাই হোক চলো, এখন বাড়ি গিয়ে ওকে বললাম একটু বসে একটু স্নান করে নিস, এত গরম, পুরো একদম শরীর থেকে তাপ বেরোচ্ছে। তো আমিও স্নান করবো। এইবার হচ্ছে সন্ধ্যাবেলার খাওয়ার, এবার হচ্ছে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ার পর্ব। সে আবার কি খাওয়া হবে কি না হবে, এই অশান্তি আমি আর নিতে পারি না। এত 4 বেলা করে করে খাওয়া চাপে। তো যাই হোক চলো, এখন যাই বাড়ির পথে। কী ভাবি রে সন্ধ্যাবেলা আজকে আবার? তাহলে ভগবান জানে, জিজ্ঞেস করে নাকি খাওয়া যায়। ভগবান কী বলছে? আচ্ছা তুই যদি আম দিয়ে চিড়ে দিয়ে মেখে দিই না, খা, ঠান্ডা হবে শরীরটা। খাবে না। সো গাইস, আজকের মতো সব কিছু হয়ে গেছে। আমি এখন কানে হেডফোন দেওয়া দেখতে পাচ্ছি, আমি একটা সিনেমা দেখছিলাম সন্ধ্যা থেকে। আজকে শেয়ারতে ছেলেকে পড়াইনি, গান নিয়ে বসেছিল 1 ঘন্টা, তারপরে একটু অঙ্ক দিয়েছিলাম। আজকে সকাল থেকে এত দৌড়চাপ হয়েছে, আজকে আমি ভীষণভাবে টায়ার্ড। ছেলেকে আর ওর জন্য অত প্রেশার দিলাম না, বললাম থাকছে, ও
কালকে যেহেতু মায়ের কাছে যাচ্ছি, আমি রাত্রিবেলা বেশ কিছু রান্নাবান্না টুকটাক করে রাখলাম। আর কালকে সকালবেলা তো ছেলের আবাকাস আছে, ওখান থেকে শ্বশুরবাড়ি যাবো, ওখান থেকে মায়ের কাছে যাবো, রাত হবে আর কি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো কালকে দিনটা দেখে যাক। কালকে সকালবেলা হয়তো ভাত খেয়ে নেবো, ছেলেকে ভাত খাইয়ে দেবো, শান্তি করতে উঠবে। কালকে বোধ হয় ওই 9টা সাড়ে 9টায় উঠবে না, আমি ডাকবো না। উঠে স্নান টান করে ভাত টান খেয়ে যাবে, একদম আমার কাছে চলে যাবে। আমি নিতে যাবো, নিয়ে আমি ওকে নিয়ে যাবো হচ্ছে শ্বশুরবাড়ি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো যাই হোক, আজকের মতো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে তো জানো, অ্যাজ ইউজুয়াল একদম ভুলো না। যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও, মানে দৈনন্দিন জীবনে আমার জীবনের কী কী হচ্ছে, আমি কী কী করি না করি, খুব সিম্পল কিন্তু রোজ দিন তোমাদের সাথে আমি রাখি, আমার ভালো লাগে আর কি। তো যারা যারা দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর চলো একদম তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।